আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমাদের ইফতারি রান্নাবান্না চলছিল। সেই রান্নাবান্নার ভিডিওটা করেছিলাম। এটা মূলত কয়েকদিন আগের ভিডিও, তবে আমার ব্যস্ততার কারণে, সময় অভাবের কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। তবে রান্নার ভিডিও শেয়ার করতে না পারলেও আমাদের ইফতার প্রোগ্রামের যে আয়োজন ছিল, সেই আয়োজনের যে বাজার সামগ্রী কেনাকাটা, সেই বাজারের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তবে যেদিন ইফতারি প্রোগ্রামটা ছিল, মূলত সেদিন রান্নাবান্না সমস্ত কাজই আমার করার লেগেছিল। এ কারণে, ব্যস্ততার কারণে আমি ওই দিন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই হচ্ছে আজ আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে আসলাম। এখানে রান্নার কাজ চলছে আমাদের ছাদে। একটা ছোট চুলা আছে, সেই চুলাতে আমরা রান্নার কাজ করছিলাম। এখানে সমস্ত মশলা গুছিয়ে নিয়ে এসেছি। মাংস কাটা ধোয়া আছে। পাতিলে মাংস ভুনা করার জন্য পেঁয়াজ, রসুন এবং মশলা তেলে দিয়ে দেওয়া হয়েছে, সেটা নাড়া হচ্ছে। চুলায় আগুন জ্বলছে, সেটাই দেখিয়েছি। এরপরে দিয়ে দেওয়া হয়েছে কিছু বাটা মশলা, আর এখানে সমস্ত মশলা রেখে দেওয়া আছে সুন্দরভাবে। কাঁচামরিচ কাটা, রসুন, পেঁয়াজ, যা যা লাগে, মাংস ধুয়ে সুন্দরভাবে গুছিয়ে এপাশে পানি রান্নার জন্য এবং চাল ডাল ধুয়ে রাখা হয়েছে। এবার লবণ দিয়ে দেওয়া হচ্ছে। এভাবে রান্নাটি আমরা হাতে হাতে সব মেয়েরা মিলে করেছি। মেয়েরা মূলত রান্না করতে পছন্দ করে, রান্না করতে উৎসাহ প্রকাশ করে। ওই দিন সারাদিন আমরা কাজে ব্যস্ত থাকলেও সারাদিনটা খুব ভালো আনন্দের সাথে কাটিয়েছি। আমরা অনেকে ছিলাম, আমার বাসায় অনেকে এসেছিল, ভাবিরা ছিল, আমার ভাস্তি ছিল। আমরা সবাই মিলে অনেক গল্প গুজব, আড্ডা, হাসি আনন্দের মধ্যে রান্নার সময়টা, কাজের সাথে এবং আনন্দের সাথে কাটিয়েছি। অবশেষে রান্না শেষ করে আমরা ইফতার টাইমটাও সবাই একসাথে ইফতার করেছি। খুবই ভালো লেগেছিল, ওই দিনটা খুব ভালো কেটেছে। সবাই ছিল। এমনি সাধারণত বাসায় আমি একা থাকি, কিন্তু ওই দিন সবাই এসেছিল, আমার খুবই ভালো লেগেছিল। এখানে মাংস ভুনা জন্য মাংস দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে। মাংসটা কষানো হবে, সিদ্ধ করা হবে। তারপরে মূলত চাউল এবং ডাউল উঠিয়ে দেওয়া হবে। এখানে একজন নাড়ছিল, একজন জাল দিচ্ছিল। এভাবে করে আমরা হাতে হাতে সবাই মিলে ভাগাভাগি করে কাজটা করেছিলাম খুবই আনন্দের সাথে। আমরা ৩-৪ জন মেয়ে ছিলাম। কেউ নাড়ানাড়ি, কেউ চুলায় আগুন খড়ি দেওয়া, এবং কেউ হচ্ছে রান্নাটা দেখা বা মশলা দেওয়া, এবং এখানে ইট দিয়ে দেওয়া হচ্ছিল। আমরা ছোট চুলাটাতে যে পাতিলটা দিয়েছিলাম, ওই পাতিলটাতে মাংস ভুনা করেছি। তবে ওই পাতিলে ভাতের জন্য রান্না করা যাবে না, পাতিলটা অনেক ছোট। তাই আমরা এখানে পেনিতে রান্না করা হবে বলে পেনিটা আবার চুলাটা চেঞ্জ করে ইট দিয়ে আমরা আবার নতুন করে আগুন জ্বালিয়ে এই পেনিতে চাউল বসানো হবে, সেটাই আবার শুরু করা হয়েছে। তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে নাড়ানাড়ি চলছিল, হালকা কিছুক্ষণ নেড়ে এরপরে চাউল দিয়ে দেওয়া হবে। সেটাই হচ্ছিল। এখানে চাউল এবং ডাউল রাখা আছে, পর্যায়ক্রমে সবকিছু দিয়ে দেওয়া হবে। এখানে আমি দেখাচ্ছিলাম যে কি অবস্থা, রান্না কত দূর। লবণ দিয়ে দেওয়া হলো। মূলত আমরা খুব ভালো দিন কাটিয়েছি ওই দিনটা। আর সবাই মিলে একসাথে কাজ করলে কাজের কোনো কষ্ট হয় না, বরঞ্চ অনেক আনন্দের সাথে কাজগুলো করা যায়। এই জন্য চেষ্টা করা উচিত সবাই মিলে একসাথে মিলেমিশে কাজ করা। এরপরে আমি নিচে এসে চুলায় বেগুনি বানানোর জন্য সবকিছু তৈরি করে তেলে বেগুনি দিয়ে দিয়েছিলাম, বেগুনি ভাজছিলাম।